বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শেখুল হাদিস আল্লামা আব্দুল রহমান এবার যে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেজওয়ানুল মাঝারি। বন্ধুগণ, আজকে যখন জিয়ার ঘোষণা পত্র সরকারের পক্ষ থেকে কার্যকর করার দাবি জানানো হয়, আজকে যখন আমাদেরকে চূড়ান্তভাবে নিষেধ করার দাবি সরকারের কাছে করা হয়, আমাদেরকে বলা হয় সরকারের পক্ষ থেকে কোন কোন দলের ব্যবহার কারণে নাকি জিয়ার ঘোষণাপত্র কার্যকর করা যাচ্ছে না, আমাদের করা যাচ্ছে না। আমি স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই, পুলিশের কার্যালয় বন্ধ করার জন্য ইসলাম দীর্ঘদিন যেমন চেষ্টা করে আসছিল, আপনি কোন শক্তির ভাবে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করেছেন তার জবাব জানতে চাই। সংগ্রামী সুপ্রিয় বন্ধুগণ, মানবাধিকার কমিশনের কার্যালয়কে ঘিরে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, বাংলাদেশের পরিস্থিতি করে থাকে না। আমার বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দিলেন, আমরা শুধু এইটুকু কথা বলতে চাই, আপনি একজন নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সুদের অঙ্কের সাথে মূল্যজীবন আর আবুজারের সামুদ্রিক বুঝতে হবে। আমরা সকলেই জানি বাইতুল মুকাররমের উত্তর গেটে গেলে আমরা সমবেত হয়েছি। পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা 2024 জুলাইয়ের একটি অভ্যুত্থান করেছি, 2025 প্রয়োজনের আরেকটি গণবিপ্লবের পথ থেকে আমরা প্রস্তুত হয়েছি। বিশ্ববিদ্যালয় সূর্য সন্তানদের বলতে চাই, বাংলার প্রবল ছেলেদের আহ্বান জানাতে চাই, প্রিয় মাতৃভূমির উপর পশ্চিমা সগুলের বৃষ্টি পড়েছে, আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কাপড়ের কাপড় পরে রাজপথে কাঁপিয়ে পড়তে হবে। শেষ কথা হচ্ছে সাম্রাজ্যবাদী জাতিসংঘের মানবাধিকার অফিসগুলি আমার দেশে নাটক করে আগ্রাসন চাপিয়ে দিতে চায়। আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, তাহলে বাংলাদেশে সাম্রাজ্যবাদের আরেকটি কবল হবে, সাম্রাজ্যবাদের আরেকটি
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের শীর্ষ আলেমদের গণমানুষের সর্ববৃহৎ সংগঠন, সর্বপ্রাচীন সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতিসংঘের তথাকথিত মানবাধিকারের অফিস বাংলাদেশে স্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা জিজ্ঞাসা করতে চাই, বিগত 20 বছর যখন আফগানিস্তানের 2 লক্ষ মা বোনদেরকে শহীদ করা হলো, তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল? ইরাকে যখন গণহত্যা চালানো হয়েছিল, তখন এই তথাকথিত মানবাধিকার কোথায় ছিল? কাশ্মীরে যখন গণহত্যা চালানো হয়, মানবাধিকারের কমিশনের বক্তব্য পাই না। আরাকানে যখন রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের শহীদ করা হয়, এই মানবাধিকার কমিশনের খুঁজে পাওয়া যায় না। ইতিহাস ঘাটলে দেখা যায় সেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয়, তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে হাত খলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল বিচারের আওতায় আনা, সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন। পরিষ্কার জানা থাকা দরকার, অতীতে ব্রিটিশেরা 200 বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। ইউনূস সাহেবের উপর ভর করে যদি আবার এমনিকে আমাদের উপর চেপে বসতে চায়, তাহলে প্রয়োজনে জীবন দিব, স্বাধীনতা বিসর্জন হতে দেব না। এই সংগ্রামে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তারা কারা প্রস্তুত আছে? বাংলাদেশ রাজপথে জমিন মানবাধিকার কমিশনের আস্তানা সংগ্রামী বিক্ষোভ সংগ্রাম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব মাওলানা ওয়াকিউর রহমান গাজীপুরী। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, আজকে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হয় এদেশের তৌহিদি জনতাকে বলবে। মানবাধিকার সংস্থা, মানবাধিকার অফিসের প্রয়োজন হল ফিলিস্তিনে। আপনারা ফিলিস্তিনে মানবাধিকার অফিস বানিয়ে নিন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে এই মানবাধিকার অফিস স্থাপন করার জন্য এই দেশের তৌহিদি জনতা কোনোভাবে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, পাকিস্তান, নেপাল, তারপরে ভুটান, তারপরে রয়েছে মায়ানমার, শ্রীলঙ্কা, কোন দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস নেই। আজকে বাংলাদেশে কেন জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করতে যাচ্ছে, তার চক্রান্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্যই আজকে এই 92% মতো বাংলাদেশে মানবাধিকার অফিস তারা প্রণয়ন করতে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামের উপস্থিতি এখন
على رسوله الكريم أما بعد আজকের বিক্ষোভ সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত জমিয়তুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সময় খুবই কম, শুধু কথা বলতে চাই। বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে হবে? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, ধর্মপরায়ণ মুসলমান জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস মেনে নেবে না। গাজায় যখন শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? ফিলিস্তিনে যখন নিরীহ বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে নারীদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, অপরাধে মুসলমান পরিবারকে যখন হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ জাতিসংঘ এই মানবাধিকার কমিশনকে কখনো খুলতে দেবে না। বর্তমান সরকারের কাছে সুস্পষ্ট দাবি করতে চাই, আমাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন। আমাদের জমিয়তের কর্মীরা 24 গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, গ্রেফতার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তাদের রক্তের উপর যে আপনারা ক্ষমতা এসেছেন, আপনাদের মাঝেই বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি 2 দিন পূর্বে কয়েকটা রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন, এই নাটক বন্ধ করুন। আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার্ড রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন, এইসব দলের সাথে বন্ধ করবেন। দেখলাম আরো কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। আমরা কি অপরাধ করলাম? আমরা রক্ত দিয়েছি, আমরা শাহাদাত বরণ করেছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমাদের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে, আমাদের সঠিকের বৈষম্যমূলক আচরণ। আমরা আপনার কাছে জবাব চাই। আর স্পষ্ট ভাষায় বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সজেন্ডার শাখা বন্ধ করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এবং মানবাধিকারের মধ্যে কোনো করিডোর করা যাবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশনের যে সুপারিশমালা আপনাদের কাছে জমা দিয়েছে তা অনতিবিলম্বে বাতিলের ঘোষণা করতে হবে। আরেকটা রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য। والصلاة والسلام على من لا نبي بعده